আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকের টপিকটা হচ্ছে মূলত রাশিয়ান ট্রামবাই নিয়ে। আমি আপনাদেরকে এক এক করে রাশিয়ান ট্রান্সপোর্ট সম্পর্কে কিছু আইডিয়া দেব। তো আজকে এজন্য ভাবলাম রাশিয়ান ট্রামবাই নিয়ে কিছু কথা বলি। আমি মূলত আপনাদেরকে দেখাবো রাশিয়ান ট্রামবাইগুলো আসলে দেখতে কেমন, কিভাবে এগুলোতে পেমেন্ট করতে হয়, আর পেমেন্ট না করলে জরিমানা হয় কি হয় না, বিস্তারিত আমি আলোচনা করব। আমার কিছু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো সাথেই থাকুন। সামনে আর 4-5 মিনিট হাঁটলেই ট্রামবাই স্টেশন, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট আমি আপনাদেরকে একটু লুকটা দেখাই আমার চারিপাশের। সামার আসতেছে আর দিনকে দিন প্রকৃতি আরো বেশি 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 সুন্দর লাগতেছে। চোখে দেখার শান্তি আলাদা, এটাতে আরো বেশি সুন্দর লাগে সব কিছু। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা সময় এমন হতো যে ছেলেপেলে ছবি তুলতেছে, ডিএসএলআর ক্যামেরা হোক বা ফোন হোক, দেন ছবি তোলা শেষ, ওটাকে এডিট করতে হয়। এডিট করে ব্যাকগ্রাউন্ডগুলো সবুজ করে তোলে। আর এই দেশের ব্যাকগ্রাউন্ডগুলো এতটাই সবুজ যে এডিট করার কোনো প্রয়োজন হয় না, এমনিতেই সুন্দর দেখা যায়। সো দেখা হচ্ছে ট্রামবাইতে। এটাই হচ্ছে মূলত ট্রামবাই, সামনেই তার স্টেশন। এদিকে একটা স্টেশন ছিল, আর এই স্টেশনটিতে আমি এখন যাব। এটা ট্রামবাইয়ের রাস্তা, এটাই হচ্ছে এখানকার স্টেশন। ছাউনির মতো, ওই পাশে রাস্তা গাড়ি চলাচলের, এই পাশে এক রাস্তা। সো এখন ওয়েটিং করছি ট্রামবাইয়ের জন্য। অপর প্রান্ত থেকে একটি ট্রামবাই। আমাদের বাংলাদেশের মতো এদেশের ট্রান্সপোর্ট সিস্টেমের কোনো নাম হয় না। অ্যাজ লাইক আমাদের গাজীপুরে যেরকম আজমেরি, গ্লোরি, বলাকা এরকম কোনো কিছু থাকে না। এদেশের একটা নাম্বার থাকে 17 নাম্বার। অ্যাজ লাইক এটা হচ্ছে 17 নাম্বার ট্রামবাই। আমি যে এরিয়াতে থাকি এখানে একটা লাইনই কাজ করে, সেটা হচ্ছে 17 নাম্বার। আর অন্যান্য সাইডের এরিয়াতে 11 নাম্বার আছে, 25 নাম্বার আছে, হ্যাঁ, আলাদা আলাদা লাইনের। এই যে আপনারা দেখতে পেলেন যে আমি একটা কার্ড পাঞ্চ করলাম, এটাই মূলত পেমেন্ট। আর এই কার্ডটা হচ্ছে আমার 1 মান্থের জন্য কেনা। আমি বাসে, ট্রামবাইতে এবং হচ্ছে মেট্রোতে আনলিমিটেড যাতায়াত করতে পারবো। আমার জাস্ট পাঞ্চ করলেই হবে। আর অন্যথায় আমি যদি এটা প্যাকেজটা না কিনি, তাহলে হচ্ছে আমার প্রতি পাঞ্চে আমার 63 রুবল বা 70 রুবল এরকম কেটে নেবে। সো এটা আমাদের জন্য বেটার 1 মাসের একটা প্যাকেজ কেনা। তো আরেকটা কথা শেয়ার করি, আমি যদি এই কার্ডটা এই মেশিনে পাঞ্চ না করতাম তাহলে আমার কি হতো? আমার হতো এটাই যে পরবর্তী স্টেশনে অথবা কখন কোন স্টেশনে চেকার থাকে আমরা আসলে ওরকম জানি না যদি আমরা খেয়াল না করি। তো চেকার যদি উঠে আমাদের কার্ডগুলা তারা চেক করতো। তাদের এমন মেশিন আছে যেখানে কার্ড পাঞ্চ করলে বোঝা যায় যে আমরা কার্ডটা এখানে ওঠার পর পেমেন্ট করছি কি করি নাই। হ্যাঁ, আমরা যদি পেমেন্ট না করে থাকি তো সেই ক্ষেত্রে তাদের কাছে যখন জিনিসটা ধরা পড়বে যে আপনি পেমেন্ট করেন নাই, তখন সেই ক্ষেত্রে তারা একটা ফাইন দিবে আপনাকে। সেটা হতে পারে 2000, হতে পারে 5000। হ্যাঁ, তো এরকম আমার সাথে হয়েছে, ট্রামবাইতে না, বাসে হয়েছিল। আরেকদিন বাস নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো, সেদিন সেটা নিয়ে আলোচনা করব আমি। সো ট্রামবাইয়ের এক্সপিরিয়েন্সের কথা আরেকটা বলি, সেটা হচ্ছে আমার কিছুদিন আগে মামাতো ভাই, মামাতো বোন আসছিল রাশিয়াতে ঘুরতে। তো এমন একদিন হয়েছিল কি, মামি ভুলবশত সেখানে কার্ড পাঞ্চ করতে ভুলে গেছিলো, কারণ আমার ছোটো বোনটা অনেক ছোট, বাচ্চাদের যে ছোট গাড়ি থাকে এই গাড়ি নিয়ে উঠতে হয় ট্রামবাইতে। সো কোনো এক কারণবশত হয়তো উনি কার্ড পাঞ্চ করতে ভুলে গেছে। সো পরবর্তী স্টেশনে যখন চেকার উঠছে তখন হচ্ছে তাকে এটা চেক করছে যে উনি পাঞ্চ করে নাই। সেই ক্ষেত্রে তাকে রাশিয়ান 2000 রুবল জরিমানা দিতে হয়েছে।
সো এটাই হচ্ছে এই দেশের ট্রান্সপোর্ট সিস্টেমের চেকিং সিস্টেম আর কি। আর হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সুন্দর বাচ্চারা বসে আছে, তার ওই পাশে ছোট বাচ্চা যারা, তাদের জন্য আলাদা জায়গা আছে যেখানে তারা গাড়ি রাখতে পারে, ওই জায়গাটা তাদের জন্য নির্দিষ্ট। এটা হচ্ছে রাশিয়ান বাস। সো এই বাস নিয়ে আরেকদিন কথা বলবো। বাসও অনেক সুন্দর, ট্রামবাইটাও অনেক সুন্দর। এই তো এখন যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনের কাছে। আর এই ট্রামবাইটা আমি মেট্রো স্টেশন পর্যন্তই যাব, তারপরে আবার মেট্রো দিয়ে আমাকে যেতে হবে। সো ভিউতে যা দেখলেন এই হচ্ছে মূলত রাশিয়ান ট্রামবাই, যেটার গুরুত্ব বলতে গেলে অনেক অপরিসীম, কারণ প্রচুর মানুষ ট্রামবাইতে চলাফেরা করে। Улица Минжинского, дом 30. তো এটা হচ্ছে মেট্রোর পাশে ট্রামবাই স্টেশন। আমার বাসা থেকে বের হয়ে কিছু দূর হেঁটে এই পর্যন্ত আমি আসি অনেক সময়, তারপরে হচ্ছে ট্রামবাই থেকে নেমে আমি মেট্রো দিয়ে চলে যাই। সো এই তো দেখতে পাচ্ছেন আরও একটি ট্রামবাই চলে এসেছে। আসলে ট্রামবাই এত পরিমাণ বিজি থাকে প্রতিদিন, মূলত অফিস টাইমগুলোতে আরও অতিরিক্ত মানুষের ভিড় থাকে, মেট্রোতেও অনেক বেশি থাকে। সো আশেপাশের পরিবেশটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে। আর যেহেতু আগে একটা ট্রামবাই চলে এসেছে, সো এই ট্রামবাই থেকে খুব বেশি লোক দেখা যাচ্ছে না।